ম্যাচের আগেই ফলাফল ফাঁস। বাংলাদেশ নাকি ভারত প্রথম টেস্ট ম্যাচে জিতবে কোন দল? ভবিষ্যৎবাণী করল জেতি শিবিরা। বাংলাদেশ নাকি ভারত প্রথম টেস্ট ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপে অক্টোপাস পোলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ চলেছিল পর। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। শুক্রবার বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজেও আছে। টেস্ট সিরিজে জল তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শালিক দুটিনের জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে দীর্ঘ অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখতে চাই বিড়ালটি, কিন্তু কিভাবে? টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। বিড়ালটি যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ নাকি ভারত প্রথম টেস্ট ম্যাচে জিতবে কে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে বাংলাদেশ ও ভারত নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো ভারত নামক পাত্রে খাবার খাবে, কেননা ভারত অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে প্রথম টেস্ট সিরিজ জিতবে ভারত। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছেন অনেকে, কেননা বর্তমানে বাংলাদেশ টেস্টে দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্যই কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।